হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি মাহবুবার হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কথা বলবো পাউস প্রজেক্ট নিয়ে। পাউস প্রজেক্টে কিন্তু গতকালকে তাদের অফিসিয়ালিভাবে স্ন্যাপশট নেওয়া হয়েছে। তবে আপনারা অনেকেই কিন্তু জানেন না, পাউস প্রজেক্টে কিন্তু বাধ্যতামূলক দুইটা টাস্ক আছে। একটা হচ্ছে স্ন্যাপশটের আগে ছিল, আর এখন কিন্তু নতুন করে বাধ্যতামূলক একটা টাস্ক যুক্ত করা হয়েছে। তবে নতুন যে বাধ্যতামূলক টাস্কটা আছে এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই পাউস প্রজেক্টে স্ন্যাপশটের আগে বাধ্যতামূলক কোনটা টাস্ক আমাদের ছিল। সেই টাস্কটা হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু জানেন, কিছুদিন আগে আমাদের পাউস কয়েনটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এইটা কিন্তু নীল তিমি চুরি করেছে, তারা কিন্তু এই কথাটা বলেছে। এবং এই কয়েনটাকে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু এইখানে একটা ক্রিসমাস ডে টাস্ক দিয়েছিল। সেই টাস্কটা কমপ্লিট যারা করেছিল তারা কিন্তু এখান থেকে তাদের পাউস কয়েনটা ফিরে পেয়েছিল। এবং তারা কিন্তু এটা বলে দিয়েছিল স্ন্যাপশটের আগেই আপনাদেরকে করতে হবে, স্ন্যাপশটের পরে কিন্তু এটা আপনারা করতে পারবেন না। তো অফিসিয়ালিভাবে কিন্তু স্ন্যাপশট যেহেতু নেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু সেই টাস্কটা এখানে আর নেই। এখন কিন্তু আপনারা চাইলেও সেই টাস্কটা কমপ্লিট করে আপনার পাউস কয়েন যদি হারিয়ে থাকে, সেই হারিয়ে যাওয়া কয়েনটাকে ফিরিয়ে আনতে পারবেন না। তারা কিন্তু এই যে দেখুন, তাদের অফিসিয়াল চ্যানেলেও কিন্তু এখন ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে, স্ন্যাপশটের আগে কিন্তু মোট ইউজার এইখানে 72 মিলিয়ন ছিল। এই 72 মিলিয়নের ভিতরে এইখানে কিন্তু 20 মিলিয়ন স্ন্যাপশটের আগেই তাদের পাউস কয়েনটাকে দাবি করেছিল টাস্কটা কমপ্লিট করে তাদের হারিয়ে যাওয়া কয়েনটাকে ফিরিয়ে আনার জন্য। এইখানে কিন্তু তারা টাস্কটাকে কমপ্লিট করেছিল। এখানে কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে 72 মিলিয়ন ইউজারের ভিতরে 20 মিলিয়ন ইউজার কিন্তু তাদের হারিয়ে যাওয়া কয়েনটাকে ফিরিয়ে আনার জন্য এই টাস্কটা কমপ্লিট করেছে। আর এই টাস্কটা যারা যারা কমপ্লিট করেছে, এই 20 মিলিয়ন মানুষ, তারাই কিন্তু এইখান থেকে তাদের হারিয়ে যাওয়া কয়েনটা ফিরিয়ে পেয়েছে। এখন এইখান থেকে আপনারা নিজেরাই দেখেন এখানে কারা কারা এইটাকে দাবি করেছিলেন। যারা যারা দাবি করেছেন তারা কিন্তু অবশ্যই তাদের কয়েনটা ফিরে পেয়েছেন। আর যারা এইখানে স্ন্যাপশটের আগে এটা দাবি করেন নাই, তারা কিন্তু দুঃখজনকভাবে এইখান থেকে তাদের হারিয়ে যাওয়া কয়েনটা আর কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এক নাম্বার বিষয়টা বুঝতে পারছেন। বাধ্যতামূলক যে টাস্কটা ছিল স্ন্যাপশটের আগে, এই টাস্কটা হচ্ছে এটাই। এখন দ্বিতীয় যে টাস্কটা তারা যুক্ত করেছে বাধ্যতামূলক, সেই টাস্কটা কিন্তু আপনারা এখন এইখানে প্রবেশ করার পরে এই আর্ন অপশনে আসার পরে এইখান থেকে ইন গেমে চলে গেলে আপনারা দেখতে পারবেন এইখানে ভেরিফাই বাই পাউস ওয়েব নামে একটা কিন্তু নতুন টাস্ক তারা দিয়ে দিয়েছে। এবং এইটা যে ম্যাগনেটরি, তারা কিন্তু এইখানে নিচে ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে। তার মানে এই টাস্কটা কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে। এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনারা যখন এইখানে ক্লিক করে দিবেন, এই যে দেখুন, এটা কিন্তু হোম পেজে গেলে আপনারা দেখতে পারবেন। হোম পেজে যাওয়ার পরে এইখান থেকে ভিজিট ইওর ওয়েবসাইট, এইখানে যদি ক্লিক করে দেন, এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ঠিক এরকমভাবে লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এইখান থেকে দেখবেন আপনার কিন্তু টেলিগ্রামের নামটা এখানে শো করবে। এটা কিন্তু তাদের ওয়েবসাইটে তারা কিন্তু ভিজিট করিয়েছে। এইখান থেকে এখন যখন এইখানে আপনার নামটা শো করবে, এইখান থেকে অ্যারো অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যারো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে নতুন করে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্ট করার জন্য অপশন তারা দিয়ে দিয়েছে। যেমন পাউস প্রজেক্টে বটের মধ্যে প্রবেশ করলে সেইখানে যারা টনকিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছেন, তারপরে কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে পেরেছেন। এখন নতুন করে কিন্তু এইখানেও আপনাদেরকে টনকিপার ওয়ালেট এবং ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো এটা কানেক্ট করার জন্য এইখানে কানেক্ট অপশন লেখা থাকবে, আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে প্রথমটা কানেক্ট করার জন্য প্রথমটাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনার টনকিপার ওয়ালেট অথবা টেলিগ্রামের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আবার আপনারা এইখান থেকে আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে রিডাইরেক্ট করে আপনার ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাবে। ফ্যান্টম ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। আর যাদের ফ্যান্টম ওয়ালেটটা নেই, তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে সেইটা এখানে কানেক্ট করে নেবেন। যারা এই ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট করতে পারেন না, তারা ইউটিউবে গিয়ে সার্চ করে দিবেন কিভাবে করে ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করতে হয়। এটা কিন্তু সেম টনকিপারের মতোই, আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ওয়ালেটটা ক্রিয়েট করে এখানে কানেক্ট করে নিতে পারেন। কানেক্ট করে নিলেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, আবার আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা এখানে শো করতেছে। এই যে অ্যারো অপশনটাতে ক্লিক করে দিলেই এইখানে কিন্তু আপনাদের লাস্ট 4টা ডিজিট শো করবে। এটা হচ্ছে আমার টনকিপারের লাস্ট 4টা
4টা ডিজিট। আমি যদি আমার টন কিপারে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে যেই ওয়ালেটটা আমি অ্যাড করেছি সেটার সাথে এটা মিল আছে কি নেই। এই যে দেখুন ভিউয়ার্স, এইখানে যে আমার অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটার সাথে কিন্তু এই অ্যাড্রেসটার মিল আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এইখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার পরে অবশ্যই ফ্যান্টম ওয়ালেটের সলোলার যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে এটা মিলিয়ে দেখবেন, যদি কারেক্ট থাকে তাহলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে গিয়েছে। মূলত এইভাবে করে এই টাস্কটা কমপ্লিট করার পরে আপনারা যখন আর্ন অপশনে চলে যাবেন, আর্ন অপশনে আসার পরে দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। এই টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো কাজ নেই, পরবর্তীতে তারা নতুন যেই সব আপডেটগুলো আনবে সেই আপডেটগুলো কি করতে হবে না করতে হবে, যদি ভিডিওর প্রয়োজন হয় আমি ভিডিও নিয়ে আসবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে ছোট্ট করে নিউজ দিতে হলে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিউজটা দিয়ে দিব। আপনারা এজন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয়টা পাউস প্রজেক্ট নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং তার পাশাপাশি যারা মাই ক্যারিয়ার চ্যানেলকে সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেছেন তারা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।